তো ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারে। বাইবেল যদি পড়ি যে ঈশ্বর মানুষদের জীবনে কোনো দিন ত্যাগ করে না, কোনো দিন ঈশ্বর ভুলে না আশীর্বাদ দিতে কোনো ব্যক্তিকে না। এমন কোনো দুনিয়াতে কোনো ব্যক্তি নেই যে তাকে ঈশ্বর আশীর্বাদ ব্লেসিং দেয়নি। কোনো ব্যক্তিকে যদি ঈশ্বর ব্লেসিং দেয়নি তো সে ব্যক্তিকে ধৈর্য রাখার দরকার আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেই করবে। কারণ আমি ঈশ্বরের বাক্য অনুসারে পবিত্র জীবন কাটাচ্ছি, প্রার্থনা করছি, উপবাস করছি, বাক্যকে পড়ছি, ঈশ্বরের ভবনে যাচ্ছি লাগাতার, ঈশ্বর আমার প্রার্থনা উত্তর দেবে 100%। হালেলুয়া। তো আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর লোকদের জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা কেন খামতি থাকে? কারণ লোকরা তো পারফেক্ট ঈশ্বরের বাক্যকে ফলো করে না। কারণ অনেক ব্যক্তি দেখি বেশিরভাগ লোক প্রার্থনা তো আসে কিন্তু মুখ দ্বারা তার বাজে ওয়ার্ড বলা বন্ধ করে না, এই কারণে ব্লেসিংও আটকে যায়। কোনো ব্যক্তি তো প্রার্থনা তো আসে, জীবিত ঈশ্বরকে জানে, তাও সে চুরি করে, এই জন্যই ব্লেসিং সে ব্যক্তির জীবনে আটকে যায়। কোনো ব্যক্তি প্রার্থনাতে আসে, মুখ দ্বারা নিন্দা চুগলি করে, এই জন্য ব্লেসিং আটকে যায় সে ব্যক্তির জীবনে। কারণ আপনাকে ঈশ্বরের বাক্যতে লেখা আছে যে চুরি করো না, ব্যভিচার করো না, পাপ করো না, নেশা করো না, নোংরামো করো না, মিথ্যা কথা বলো না, কারো বিরুদ্ধে অভিযোগ করো না। তো আপনাকে এরকম ব্যক্তি হওয়ার দরকার আছে। হালেলুয়া। তো আপনার ভেতরে যদি জেলেসি থাকে, রাগ থাকে, একের অপরের প্রতি যদি প্রেম না থাকে, ঈশ্বর আপনাকে বাড়াতে পারবে না, ঈশ্বর আপনাকে ব্লেস করতে পারবে না। কারণ আপনি ঈশ্বরের বাক্যর মধ্যে থাকছেন না। আপনাকে ঈশ্বরের বাক্য থেকে জীবন কাটানোর দরকার আছে। ঈশ্বর কি পছন্দ করে সেটা আপনাকে জানতে হবে, যে ঈশ্বর কি পছন্দ করে সে অনুসারে কি আমি জীবন কাটাচ্ছি, না ঈশ্বর যেটা পছন্দ করে না সেটা আমি করছি। তো আপনি যেটা ঈশ্বর পছন্দ করে না সেটা যদি আপনি করছেন তো আপনাকে সেটা ছাড়ার দরকার আছে। আপনার জীবনে জীবিত ঈশ্বর একটাই হওয়া দরকার আছে। আপনার মাথা একমাত্র জীবিত ঈশ্বরের কাছে ঝোঁকানোর দরকার আছে, ঈশ্বরকে প্রভু বলে মানার দরকার আছে। আর লোকরা দেখি প্রার্থনা তো আসে, তাদের জীবনে বদ স্বভাবগুলোকে ছাড়ে না, তাদের জীবনে ছোট ছোট ভুল, ছোট ছোট পাপ, এগুলো না ছাড়ার কারণে তাদের জীবনে অনেক ক্ষেত্রে ব্লেসিং আটকে থাকে। আপনি যতদিন না টোটালি আপনার জীবনকে শুধরাবেন না, ঈশ্বরের কাছে গ্রেসকে চাইবে না, ততদিন ঈশ্বরের আত্মা আপনার জীবনে বড় কার্যকে করতে পারবে না। কারণ আপনার জীবনে ছুটকারা পাওয়ার জন্য আপনার জীবনকে শুধরানো দরকার আছে। আপনার জীবনে হিলিং পাওয়ার জন্য আপনার জীবনকে চেঞ্জ হওয়ার দরকার আছে। আপনার পরিবারে উদ্ধার আসার জন্য আপনার আচার ব্যবহারকে পবিত্র করতে হবে। আপনার জীবনে ব্লেসিং, আপনার পরিবারে ব্লেসিং, আপনি যে দিশাতে চাইছেন প্রভু এই দিশাতে আমার জীবনে গ্রো হোক, আশীর্বাদ আসুক, টেস্টিমনি আসুক, সেই দিশাতে আপনাকে কাজ করতে হবে। মানে সেই বিষয়ে আপনাকে প্রার্থনা করতে হবে, সেই বিষয়ে আপনাকে উপবাস করতে হবে, সেই বিষয়ে আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস ধৈর্যকে রাখতে হবে। ঈশ্বর আপনার জীবনে ছুটকারা 100% দেবে। হালেলুয়া। তো জীবিত ঈশ্বর কাউকে ঠকায় না। দেখি অনেক ব্যক্তি বলে যে ঈশ্বর কি আমার জীবনে সুস্থতা দিতে পারে, ঈশ্বর আপনাকে সুস্থতা দিতে পারে না। কারণ ঈশ্বর, বাইবেল বলছে ঈশ্বর এই দুনিয়াতে এসেছিল কোনো ধার্মিক ব্যক্তির জন্য নয়, যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এসেছিল পাপীদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য। আদম আর হাওয়া যে পাপ করেছিল সেই পাপ আজও মানুষের জীবনে চলছে। সেই পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য ঈশ্বর এই দুনিয়াতে এসেছিল, যেন মানুষরা ঈশ্বরকে নিজের জীবনে স্বীকার করে, পাপকে ভুলকে স্বীকার করে, ঈশ্বরকে নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে। তো ঈশ্বর সে ব্যক্তির জীবনে একটা নতুন জীবন, নতুন অনন্ত জীবন, স্বর্গীয়ওয়ালা জীবন সে ব্যক্তিকে দেয়। হালেলুয়া। যে জীবনে কোনো ধ্বংস নেই, যে জীবন কোনো দিন শেষ হয় না। কারণ এই দুনিয়াতে তো যতদিন লোকরা বেঁচে থাকে ততদিন পর্যন্ত ঈশ্বরের মহিমাকে করে। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরও কিন্তু সেই স্বর্গে গিয়ে ঈশ্বরের মহিমাকে করে। হালেলুয়া। তো আপনাকে ভাবার দরকার আছে যে ঈশ্বর যদি আমার পরিবার থেকে আমাকে মনোনীত করেছে তো আমাকে ঈশ্বরের বাক্য পারফেক্ট ফলো করতে হবে। কারণ আমি যদি ফলো করি তো আমার পরিবারের লোকরা উদ্ধার পাবে। আমার যদি আচার ব্যবহারকে ঠিক রাখি তো আমার পরিবারের লোকরা পরিবর্তন হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখি মণ্ডলীতে লোকরা তো প্রার্থনা আসে, কিন্তু অনেকবার দেখি, অনেক ক্ষেত্রেই দেখি যে মণ্ডলীর লোকরা প্রার্থনাতে আসে, তাদের পরিবারের লোক চেঞ্জ হয় না। কিসের কারণে?
কারণ সেই ব্যক্তি যে প্রার্থনা আসে তার বলি ভঙ্গিমা ঠিক নেই, তার আচার ব্যবহার ঠিক নেই। ঈশ্বরকে জানার পরেও তার আচার ব্যবহারকে ঠিক রাখে না। কারণ আপনি যদি ঈশ্বরকে জানার পরে ঈশ্বরের প্রতি প্রেমকে না দেখাতে পারছেন, পরিবারে হোক, আত্মীয় স্বজন হোক, রিলেটিভ হোক, তো ঈশ্বর আপনাকে দেখবে কিভাবে সে ব্যক্তি চেঞ্জ হবে। কারণ আপনি যদি নিজের জীবনকে চেঞ্জ না করেন, নিজের জীবন যদি না শুধরান, একের অপরকে যদি ক্ষমা না করেন, একের অপরের প্রতি যদি প্রেম না রাখেন, তো ঈশ্বর কিভাবে সে ব্যক্তি আপনার সাথে যারা জুড়ে আছে তারা কিভাবে চেঞ্জ হবে। হালেলুয়া। তো আপনার মধ্যে কোনো ব্যক্তির জন্য ক্ষোভ রাখলে হবে না, 1% রাগ রাখলে হবে না। আপনাকে সে রাগকে দূর করে প্রেমে ভরে আপনি সে ব্যক্তিকে ক্ষমা করতে পারেন। হালেলুয়া। যখন বাইবেল বলছে যখন বিরোধীদেরকে শত্রুদেরকে ক্ষমা করেন তো ঈশ্বরও খুশ হয় যে এই ব্যক্তি আমার ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে, যে কেননা একে আশীর্বাদ করব, কেননা একে ব্লেসিং দেব। হালেলুয়া। তো লোকরা যে বিষয়ে লোকরা প্রার্থনা করছে তো সেই বিষয়ে লোকরা লাগাতার প্রার্থনা করুক, লাগাতার ফাস্টিংকে রাখুক। লোকরা এমন হয় যে আজকে বাচ্চা জন্মালো কালকে সে বড় হয়ে গেল, না হয় না। সেই বাচ্চা হওয়ার পর সে বাচ্চা টাইম লাগে, দিন যায়, বছর যায়, ফুড খেতে থাকে, খাবার খেতে থাকে, দিন প্রতিদিন সে বাচ্চা বড় হয়। হালেলুয়া। ঠিক তেমনই আত্মিক জীবন, প্রভুতে জীবনও ঠিক তেমনই। আপনি প্রথম জীবিত ঈশ্বরকে জানেন, প্রার্থনা জানেন না তো প্রার্থনা শেখেন, বাক্য জানেন না তো বাক্য শেখেন, উপবাস জানেন না তো উপবাস শেখেন, ঈশ্বরের ভবনে আসেন, বাক্যকে আরও ডিপলি ভালোভাবে শেখেন। তো লাগাতার যখন আপনি শুনে যান, লাগাতার প্রার্থনা আপনি আত্মাতে, প্রার্থনাতে, বাক্যতে বাড়তে থাকেন। সে লাগাতার প্রার্থনা করে যাচ্ছেন, লাগাতার উপবাস করে যাচ্ছেন, লাগাতার বুনে যাচ্ছেন, তো ঈশ্বর আপনার জীবনে চারো দিশাতে উত্তর দেবে। সকলে বলুক আমেন। হালেলুয়া। তো যেমন বাচ্চা যখন জন্মায় সে বাচ্চাকে আমরা লালন পালন করি, বাচ্চাকে দুধ খাওয়াই, কিছু টাইম বড় হয়, সেই টাইমে খাবার দিই, ধীরে ধীরে হাঁটতে শেখে, সে বড় হয়, বাচ্চা কথা বলতে পারে। তো ঠিক তেমনই প্রভুতেও জীবন। প্রথম লোকরা কিছু জানে না তো শেখার পর সে সারা বছর যদি সে ব্যক্তি একই রকম থাকে কিন্তু সেটা ঠিক নয়। হালেলুয়া। কোনো ব্যক্তি 1 বছর আগে প্রার্থনা করতে পারতো না, 1 বছর আগে বাক্য পড়তে পারতো না, 1 বছর আগে উপবাস করতে পারতো না, 2-3 বছর 5 বছর হয়ে গেছে, আজও প্রার্থনা করে না, আজও বাক্য পড়ে না, আজও উপবাস করে না, আজও ভালো ঈশ্বরের ভবনে প্রার্থনা আসে না। কিভাবে চাইছেন যে ঈশ্বর আমাকে ব্লেসিং দেবে? কিভাবে দেবে ঈশ্বর? কারণ আপনি ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ঠিকঠাক পালন করছেন না। হালেলুয়া। কোনো ব্যক্তি এই দুনিয়াতে কোনো ব্যক্তি নেই যে সে মিস্টেক করে না। লোকরা ভুল করে, মিস্টেক করে, সেটাকে নিজের জীবনে শুধরে নিজের ভুলকে ঈশ্বরের সামনে স্বীকার করে সে ব্যক্তি ঈশ্বরের বাক্যকে ফলো করে ঈশ্বরের কাছে দোহাইকে চেয়ে তাই সে ব্যক্তিকে আগে বাড়ার দরকার আছে। হালেলুয়া। আপনি যদি এক জায়গায় থেমে থাকছেন তো আপনার পরিবার চেঞ্জ হতে পারবে না, আপনার আত্মিক জীবন গ্রো হতে পারবে না, আপনার জীবনে যে ঈশ্বর পরিকল্পনা রেখেছে সেটা পুরা হতে পারবে না, আপনার জীবনে ঈশ্বর যেটা নতুন নতুন টেস্টিমনি ব্লেসিং রেখেছে সেটা আপনি পাবেন না, কারণ আপনি এক জায়গায় থেমে আছেন। হালেলুয়া। লোকরা প্রভুতে যত পূর্ণ হবে তত তাদের আত্মাতে গ্রো হওয়ার দরকার আছে।